দয়ারামপুর যুব সমাজের উদ্যোগে বিশাল এক ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে 21 মার্চ 2025। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে ইফতারের যে রান্নাটা সেটা কিন্তু চলমান। আমরা জুম্মার নামাজ শেষ করে আমাদের কার্যক্রম শুরু করেছি, রান্নার কাজবাজ শুরু করেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের দয়ারামপুরের যুব সমাজের যে উদ্যোগ, আমাদের গ্রামের যে সকল ছেলেপেলে আছেন তারা, আমাদের গ্রামের ছেলেপেলে এবং আমাদের গ্রামের বাহিরে যারা থাকেন, অনেক ভাই আছে, আঙ্কেল আছে, তারা সকলেই কিন্তু আমাদেরকে সাপোর্ট করেছেন টাকা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে। তো তাদের অর্থের বিনিময়েই কিন্তু আজকে আমাদের এই মিলাদের মাহফিলের যে আয়োজনটা সেটা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন ঈদগার ময়দানে এইখানে আমাদের ইফতারির যে সকল মেহমানরা আসবেন, আমাদের গ্রামের লোকজন থাকবেন, তারা এখানে ইফতারি করবেন। দয়ারামপুর যুব সমাজের উদ্যোগে আজকের ইফতারি মাহফিলের যে আয়োজনটা করা হয়েছে সেটা হচ্ছে ঈদগাহ ময়দানে। এবং এইখানে কিছু ময়লা ছিল যেগুলো আমরা পরিষ্কার করলাম, পরিচ্ছন্ন করলাম। এখন এইখানে সুন্দর একটা পরিবেশ আসছে, যে দেখতে পাচ্ছেন। ঈদগাহ মাঠে কিছু ঘাস বড় হওয়ার কারণে একটু খারাপ দেখা যাচ্ছিল, যে কারণে আমরা এখানে অনেকেই সকলেই এক জায়গা দলবদ্ধ হয়ে আমরা এই কাজটা করি। আমরা এই ঘাসগুলো সেটে দিই। তারপর হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আমার আঙ্কেল মুকুল কাকা, তিনি কিন্তু এইখানের ঘাসগুলো সুন্দরভাবে পরিষ্কার করে দিচ্ছে। ওই পাশে সেকেন্ড ভাই আছেন, যে আমাদের ইফতার যে এই উদ্যোক্তা, সে কিন্তু যথেষ্ট ভূমিকা পালন করেছে এবং আমাদের মাঠের যে শুকনা ঘাস ছিল সেইগুলা এক জায়গায় করে আমরা এখানে পরিষ্কার করে দিচ্ছি। এবং মাঠটা যাক মানে সুন্দর একটা পরিবেশ আসছে, এখানে খাওয়ার মতো একটা পরিবেশ আসছে। তো আমাদের রান্নার কাম প্রায় শেষ। আমরা এখানে সসম্যান এক এক করে নিয়ে আসছি, এই যে দেখতে পাচ্ছেন। তো আমাদের সসম্যান প্রায় 10টা সামথিং হবে, আমার হয়তো কিছু একটা ভুল যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন এইদিকে খেজুর, শসা এবং সালাদ আছে। জাস্ট খেজুরের যে কালারটা অনেক সুন্দর হয়েছে। তো এখনো রিভিউ পাই নাই খিচুড়ির, যে আসলে খিচুড়িটা কেমন হয়েছে জানি না। এদিকে আপনার শসা আছে, আবার আমাদের যে খেজুর আছে, তারপর হচ্ছে তরমুজ আছে। তো আজকে আমাদের মোজাম কাকাই রান্না বাড়ার কাজ করছে এবং সাথে আরো অনেকেই ছিলেন। এই যে দেখতে পাচ্ছেন মোনাজাতের সময় হয়ে গেছে, আমরা মোনাজাত করছি এখন। মাশাআল্লাহ, আমাদের এখানে যে সকল অতিথিবৃন্দ এসেছে, আলহামদুলিল্লাহ আমাদের যথেষ্ট মেহমান আমাদের এখানে আসছে। আমাদের গ্রামের মুরব্বী, ছোট বাচ্চা থেকে শুরু করে আমরা সকলেই কিন্তু দলবদ্ধ এক জায়গা হয়ে আমরা কিন্তু এই ইফতারের মাহফিলের আয়োজনটা আমরা শেষ করছি। এই যে ইব্রাহিম ভাই দেখছেন যথেষ্ট পরিশ্রম করছে। আরো অনেকেই আছে নাম না বলা মানুষ, যারা প্রচুর পরিশ্রম করছে আজকের এই ইফতার মাহফিলে। দয়ারামপুরের মানুষ এমন কিছু নেই সেটা পারে না। আলহামদুলিল্লাহ সকল কার্যক্রমই তারা দেখিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, এটা আপনাদের অশেষ রহমত। এবং আপনারা যে মুরব্বী থেকে শুরু করে আপনারা বাচ্চা কাচ্চা যারা আছেন সকলেই কিন্তু যথেষ্ট পরিমাণ সাপোর্ট দিয়েছে আমাদের এই ইফতারের আয়োজনে। আমাদের গ্রামের বাহিরে যে সকল চাকরিজীবী আছেন তারাও কিন্তু প্রচুর পরিমাণে আমাদের এইখানে হেল্প করেছেন। আল্লাহ তাআলা তাদের হায়াতে তাইয়্যিবা দান করুক এবং আল্লাহ তাআলা তাদেরকে সুস্থ রাখুক, তাদের ফ্যামিলিকে সুস্থ রাখুক, সেই দোয়া করি। এবং আপনারা দেখতে পাচ্ছেন দয়ারামপুরের যে সকল মানুষ দলবদ্ধ নির্বিশেষে সকলেই কিন্তু আমরা এক জায়গায় দলবদ্ধ হয়ে আমরা ইফতারি করেছি। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এবারের ন্যায় প্রতিবারই আমরা এমন উদ্যোগ আমরা নিতে চাই। আপনারা সকলেই আমাদের সহযোগিতা করবেন, আপনাদের সহযোগিতা আমাদের একান্তই কাম্য। তো আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই শেষ করছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইফতারির সময় হয়ে গেছে, আমরা এখন ইফতারি করব। সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে সকলের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব আপনার।